দ্বিতীয় টি-20তে উইন্ডিজকে 12 রানে হারিয়ে 3 ম্যাচের সিরিজে 1-1 সমতায় ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। এই জয়ে পুরো দলই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়। তবে সাকিব আল হাসানের ভূমিকাই ছিল মুখ্য। ব্যাট হাতে 38 বলে করেছেন 60 রান, পাশাপাশি বল হাতে 4 ওভারে মাত্র 19 রান খরচায় নিয়েছেন 2টি উইকেট। এদিকে টি-20 সংস্করণে 2 বছরেরও বেশি সময় পর অর্ধশতকের দেখা পেয়েছেন সাকিব আল হাসান। সর্বশেষ 2016 সালের মার্চে পাকিস্তানের বিপক্ষে টি-20 বিশ্বকাপে অর্ধশতকের দেখা পেয়েছিলেন। এরপর 17টি ইনিংসে কোনো 50-র মুখ দেখেননি। টি-20তে অধিনায়ক হিসেবে আজকের ইনিংসটি সর্বোচ্চ। এই সংস্করণে সর্বোচ্চ 60টি অর্ধশতকও এখন সাকিব আল হাসানের দখলে। বোলিংয়েও বেশ মিতব্যয়ী ছিলেন সাকিব আল হাসান, 4 ওভারে 19 রান, ইকোনমি রেট 4.75। আর সাকিব বোলিংয়ে আসেন দলের ভীষণ বিপদের সময়। চতুর্থ ওভারে মুস্তাফিজ অ্যান্ড্রে রাসেলকে ফেরালেও 21 রান দিয়েছিলেন। তাতে উইকেট তুলে নিলেও কিছুটা চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। রানের চাকা থামাতে পরের ওভারেই বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। নিজের প্রথম ওভারেই মার্লন স্যামুয়েলসকে ফেরান। একই সঙ্গে মাত্র 5 রান দিয়ে উইন্ডিজের রানের গতিও থামিয়ে দেন। সপ্তম ওভারে 5 রান আর 12তম ওভারে 6 রান দেওয়ার পর সাকিব আল হাসান 17তম ওভারে বোলিংয়ে আসেন। এই ওভারটি বেশ গুরুত্বপূর্ণ ছিল টাইগারদের জন্য। ওয়েস্ট ইন্ডিজের তখন 24 বলে 48 রানের প্রয়োজন জয়ের জন্য। উইকেটে রবম্যান পাওয়েল এবং কার্লোস ব্রাথওয়েটের মতো 2 মারকুটে ব্যাটসম্যান। সাকিব আল হাসান বোলিংয়ে এসেই মারকুটে ব্রাথওয়েটকে আউট করেন। খরচ করেন সে ওভারে মাত্র 3 রান। সাকিবের ওই ওভার শেষে তখন উইন্ডিজের প্রয়োজন 18 বলে 39 রান। এরপর সেই যে চাপে পড়ল ক্যারিবীয়রা, সেখান থেকে শত চেষ্টা করেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। এক কথায় ব্যাটে বলে সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। জানিয়ে রাখা ভালো, এই ম্যাচে ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ক্যাপ্টেন্সিও করেছেন সাকিব আল হাসান। সঠিক সময়ে সঠিক বোলারদের ব্যবহার করেছেন তিনি এবং এই ম্যাচে ক্যাপ্টেন হিসেবে তাকে অনেক অ্যাক্টিভ দেখা গিয়েছিল। তাই বলাই যায় সাকিব আল হাসান আজকের এই একটি ম্যাচ দিয়েই সকল আলোচনা এবং সমালোচনার জবাব দিয়ে দিয়েছেন।